হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের হাই মাদ্রাসার টেস্ট পেপার 2024-এর পেজ 183 ম্যাথামেটিক্সের পেজ 183 যতগুলো শর্ট কোশ্চিন আছে, এমসিকিউ, সত্যমিথ্যা এবং শূন্যস্থান, এই সমস্ত কোশ্চিনে আমি আজকের এই ভিডিওয় আলোচনা করব। এই কোশ্চিন অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, যে চ্যানেল নতুন থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং যদি কেউ 2 মার্কস এবং এমসিকিউ, সত্য মিথ্যা, শূন্যস্থান এগুলোর পিডিএফ নিতে চাও, তাহলে আমি সেই পিডিএফগুলোর ধার্য মূল্য মোট মূল্য 50 টাকা রেখেছি। যে 50 টাকা আমাকে ফোনপেতে দিলে আমি তাকে ম্যাথের 2 মার্কস এবং 1 মার্কসের অর্থাৎ এমসিকিউ, শূন্যস্থান, সত্য মিথ্যা এবং 2 মার্কসের যতগুলো কোশ্চিন আছে সেগুলো আমি তোমাদের দিয়ে দেবো। আমাকে ফোনপেতে 50 টাকা পাঠাতে হবে। ফোনপে নাম্বার হচ্ছে যে 8145150357। ওকে, তাহলে 8145150357 এটা হচ্ছে আমার ফোনপে নাম্বার। এটাতে যদি কেউ আমার 50 টাকা পাঠালে আমি তাদেরকে ম্যাথের সমস্ত পিডিএফ দিয়ে দেবো। এবং তার সঙ্গে যদি কেউ লাইফ সায়েন্স এবং ম্যাথ দুটোই পিডিএফ নিয়ে, লাইফ সায়েন্সের 2 মার্কসের শুধু, লাইফ সায়েন্সের 2 মার্কসের এবং ম্যাথের 2 মার্কস এবং এমসিকিউ, সত্য মিথ্যা এগুলো যদি পিডিএফ নিতে চাও তাহলে তাকে 90 টাকা দিতে হবে। ঠিক আছে, যদি শুধু ম্যাথ নাও বা শুধু লাইফ সায়েন্স নাও তাহলে 50 টাকা করে, আর দুটোই নাও তাহলে তাদের 90 টাকা দিতে হবে। তাহলে আমি তাদেরকে পিডিএফ দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। আমি আজকে যে পিডিএফটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে 183 পেজের ম্যাথামেটিক্স 183 পেজের এমসিকিউ, সত্যমিথ্যা এবং শূন্যস্থান এসব কোশ্চেন নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, আর বললাম 2 মার্কসে যারা নিতে চাও পিডিএফ পুরো সেটের, তাহলে ফোনপেতে 50 টাকা পে করে নেবে। আর যদি লাইফ সায়েন্স ম্যাথ দুটো নিতে চাও তাহলে 90 টাকা লাগবে। ওকে, তাহলে শুরু করা যাক। ফার্স্ট যে কোশ্চেন আছে দেখো, প্রথম যে কোশ্চেনটা আছে সেটা বলেছে যে বার্ষিক 10% সরল সুদের হারে এ টাকার বি মাসের সুদ কত। বার্ষিক 10% সরল সুদের হারে এ টাকার বি মাসের সুদ কত। আমরা জানি সুদ আই সমান কি জানি, যে PTR/100 এই অনুযায়ী বসবে। এখানে আমার কী কী দেওয়া আছে দেখো, পি সমান দেওয়া আছে এ টাকা, আর দেওয়া আছে 10%, বি দেওয়া আছে বি মাস, সময় দেওয়া আছে টি মাস। যে সবসময় মনে রাখবে, সুদের অঙ্ক বের করার সময় সময়টাকে সবসময় বছরের বছরে করে নেবে। ঠিক আছে, পরিবর্তন করে নেবে। তাহলে মাস দেওয়া আছে, মাসকে যদি আমরা বছর করতে যাই সেটাকে 12 দিয়ে ভাগ করতে হবে। তাহলে সময় কী পেলাম, B/12 বছর। তাহলে অতএব সুদ সমান কত হবে, অতএব সুদ সমান হবে, তাহলে PTR/100, পি এর মান এ, তাহলে A × B/12 × 10/100। এটাকে যদি ক্যালকুলেশন করতে চাইলে কী পাবো, A × B × 10/12টা নিচে চলে আসবে। তাহলে দেখো 0 0 কেটে গেল, তাহলে উপরে কী পড়ে শুধুমাত্র AB, আর নিচে পড়ে থাকছে 12কে 10 দিয়ে গুণ করলে 120। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সারটা কী হয়ে যাবে, AB/120, অপশানটা হবে বি। ওকে, তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন কী বলেছে, যে AX² + BX + C দ্বিঘাত সমীকরণ হলে কোনটা। নিচের অপশানগুলো দেওয়া আছে, সেগুলোর মধ্যে অ্যান্সারটা কী হবে, অপশান এ নট ইকুয়াল টু 0। কারণ এ এর মান যদি আমরা 0 করে দিই, এর মানটা 0 হয়ে যায়, তাহলে আমরা কী পাবো, শুধুমাত্র BX + C = 0। কিন্তু এটা আমাদের দ্বিঘাত সমীকরণ নয়। দ্বিঘাত সমীকরণ কাকে বলে, যে সমীকরণটা আমরা পুরোটা থাকবে, বি এর মানটা কোনো সময় 0 হওয়া চলবে না। বি এর মান 0 হতে পারে কিন্তু এ এর মান 0 হওয়া চলবে না। তাহলে অপশান কী হবে, এ নট ইকুয়াল টু 0। তারপরে কোশ্চিন দেখো, তারপরে কোশ্চিন আছে যে ও কেন্দ্রীয় বৃত্তের PQ একটি ব্যাস, ও কেন্দ্রীয় বৃত্তের PQ একটি ব্যাস আর বৃত্তের উপর একটি বিন্দু PR এবং PR = PQ হলে কোন আর PQ এর মান নির্ণয় করো। ঠিক আছে, এবার দেখো চিত্র রেখেছি, যে এটা হচ্ছে PR বলে দিয়েছে ও কেন্দ্রীয় বৃত্তের, এবং আর একটা বৃত্ত উপর একটা বিন্দু, তো বৃত্তের উপর আর একটা বিন্দু নিয়ে নিলাম। এবার এইটা যোগ করে নিলাম, যোগ করার পরে দেখো আমার কোন PRQ কী হবে, 90 ডিগ্রি হবে, কারণ এটা অর্ধবৃত্তস্থ কোণ। আর আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। তো তাহলে কী লিখবো, কোণ PRQ সমান পেলাম 90 ডিগ্রি। আবার কি জানি আমরা, আবার লিখতে পারবো এখানে দেখো তো, যে আর এই কোণটা আর এই কোণটা অর্থাৎ পি কোণটা আর কিউ কোণটা সমান, কারণ কি বলেছে PR সমান কি R3। তাহলে এবার আমরা কি জানি, যে দেখো আর একটা কোণ পেলাম, পি একটা কোণ পেলাম, কিউ একটা কোণ পেলাম, আর তিনটা কোণের সমষ্টি আমরা কয় জানি, 180 ডিগ্রি।
তাহলে দেখো তো এই দুটো কোণের সমষ্টি কী পাবো, এই কোণটা এই কোণের সমষ্টি কী পাবো, 180 থেকে এই কোণটা বাদ দিতে হবে। আর এই কোণে মানে আমরা কত জানি, 90 ডিগ্রি। তাহলে 180 থেকে 90 ডিগ্রি বাদ দিলে কত পেয়ে যাবো, 90 ডিগ্রি। আর দেখো তো এই কোণটা এই কোণের তুলে সমান, তাহলে আমরা কী লিখতে পারো, 2rp³ সমান 90 ডিগ্রি। তাহলে একটা মান বের করতে বলেছি, তাহলে rp³ সমান সমান কী পাবো, 90/2 অর্থাৎ 45 ডিগ্রি। তাহলে আমার অ্যান্সার কী হবে, অপশন ডি। আশা করছি বুঝতে পেরেছো, ঠিক আছে। তারপরে কোশ্চিনে আসি, 4 নম্বর কোশ্চিন দেখো। 4 নম্বর কোশ্চিনে কী আছে, যে আলফা ইজিক্যাল 90 ডিগ্রি, বিটা ইজিক্যাল 30 ডিগ্রি হলে সাইন আলফা মাইনাস বিটার মান কত, সাইন আলফা মাইনাস বিটার মান কত। তো আমরা সিম্পল সাইন আলফা মাইনাস বিটা বের করি। তাহলে সাইন আলফার সমান কী দেওয়া আছে, 90 ডিগ্রি, তো 90 ডিগ্রি বসেছি। বিটার মান দেওয়া আছে 30 ডিগ্রি বসেছি। এবার আমরা একটা ফর্মুলা বলো দেখি, যে ফর্মুলাটা কে বলতে পারবে, যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এটার ফর্মুলা আমরা জানি কস থিটা, ঠিক আছে। তো সেটাই করেছি। দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস 30 আছে, তাহলে থিটা জায়গায় কত আছে, 30 আছে। তাহলে কী লিখতে পারো, কস 30। আর কস 30 মান হচ্ছে √3/2। তাহলে আমার এটা অপশন হয়ে যাবে সি নম্বর, √3/2। আশা করছি বুঝতে পেরেছো। তারপরে 5 নম্বর কোশ্চিনে আসি। 5 নম্বর কোশ্চিন দেখো, তোমাদের কোশ্চিন একটা মিস্টেক আছে, হ্যাঁ। কি বলেছে, পাই একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন কত। এখানে পাই যদি করি আমরা, পাই যদি বসে যায়, তাহলে আমরা আয়তন কী হয়ে যাবো, 4/3 পাই³। কিন্তু অপশানে একটাও নেই, ঠিক আছে। তাহলে আমার এখানে ভুল করে দেওয়া আছে, সেটা অ্যান্সার এখানে কী 2r দিয়ে করবে, তাহলে তুমি ওখানে মধ্যে একটা অপশান পাবে। তো কোশ্চিনটা এইভাবে হবে, হ্যাঁ, পাইটা হবে না, ওটা হয়তো কোশ্চিন মিস্টেক হয়েছে। তো 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন কত হবে। এমনি সিম্পল, যদি ব্যাসার্ধ আর হয় তাহলে আয়তন আমরা জানি কী বলতো, 4/3 πr³, এটা ফর্মুলা জানি। এবার যেহেতু এখানে ব্যাসার্ধ মান 2r বলেছে, তাহলে আর এর জায়গায় কী লিখবো, 2r, তার কিউব করলাম। তারপরে তাহলে 4/3 পাই থাকলো, আর 2r³ মানে কি 8r³, তাহলে গুণ করলে কী পাবো, 4 8 32 πr³/3। ওকে, তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে 32 πr³/3, ঠিক আছে। ওই কোশ্চিন তোমাদের কোনো মিস্টেক আছে, একটু দেখে নেবে। তারপরে 6 নম্বর কোশ্চিন, এই কোশ্চিনটা আমি আগের ভিডিওতেও 3টা স্কুল নিয়ে আলোচনা করেছি, শর্ট কোশ্চিনগুলো নিয়ে, সেখানে 2টা স্কুলে মনে হয় আছে এই কোশ্চিনগুলো, ঠিক আছে। তো তোমাদের বলবো, এটা আমি পুরো ডিটেলসে বলতে যাচ্ছি না, শুধুমাত্র অ্যান্সারটা বলে দিচ্ছি। যদি তোমাদের এই কোশ্চিনটা বুঝতে অসুবিধা, তাহলে তোমাদের বলবো আগের যে ভিডিও দিয়েছি আমি MCQ বা শূন্য ষষ্ঠ মিথ্যার, সেখানে তোমরা সেই অঙ্কটা গিয়ে দেখে নিতে পারো, ঠিক আছে। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে, কি বলেছে, 6 7 x 8 y 14 সংখ্যাগুলির গড় 9 হলে অ্যান্সারটা হয়ে যাবে বি সমান বি দেখা হবে x + y = 19। ওকে, এবং তোমাদের বলে দিই যে যদি কেউ PDF নিতে চাও, শুধু ম্যাথের যতগুলো শর্ট কোশ্চিন এবং 2 মার্কস, অর্থাৎ 1 মার্ক এবং 2 মার্কসের যদি PDF নিতে হলে তাকে 50 টাকা পে করতে হবে। এবং যদি কেউ ম্যাথ প্লাস লাইফ সায়েন্সের 2 মার্কস নিতে চাও, তাহলে তাকে 90 টাকা পে করতে হবে। আর ফোনপে নাম্বার হচ্ছে 818145150357। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। তারপরে আমরা আসি শূন্যস্থানে। কোশ্চিনটাও কী আছে, 1 নম্বর কোশ্চিন, যে 1 বছরে আসল ও সুদ আসলের অনুপাত দেওয়া আছে, আসল এবং সুদ আসলের অনুপাত দেওয়া আছে, এবং বার্ষিক সুদের হার তাহলে কত হবে, ঠিক আছে। এখানে কি অনুপাতটা দেওয়া আছে, নির্দিষ্ট করে মান দেওয়া নেই যে আসল কত আছে এবং সুদ আসল কত আছে। তো আমরা কি করব, ধরে নেব যেহেতু অনুপাত আকারে আছে, তো আসলটা ধরে নিলাম 8x টাকা, কারণ 8 অনুপাত আছে। সুদ আসল ধরে নিলাম 9x টাকা। তাহলে সুদ আসল মানে কি, সুদ প্লাস আসল, সুদ আসল মানে সুদ প্লাস আসল। তাহলে আমরা দেখো আসল সমান কত ধরেছি, 8x টাকা, তাহলে সুদ সমান কত পাবো, আসল থেকে যে সুদ আসল থেকে আসলটা বাদ দিতে হবে, তাহলে তো আমরা সুদটা পেয়ে যাব। তাহলে 9x থেকে 8x বাদ দিলে আমরা কত পেলাম, x টাকা, ঠিক আছে। তাহলে আমরা সুদ কত পেয়ে গেলাম, x টাকা, ঠিক আছে। এবার আমরা কী বের করতে বলেছে, সুদের হার বের করতে বলেছে। সুদের হার সমান ফর্মুলা কী হবে, I × 100/PT। তো I এর মান এখানে কত, x টাকা, 100 তো ফর্মুলার, আর P এর মান হচ্ছে 8x, আর সময় T হচ্ছে 1, 1 বছর বলে দিয়েছে। তাহলে আমরা কাটাকাটি করলে কী পাবো বলো তো, দেখো 4 দিয়ে কাটি যদি, 4 25 100, আর 4 2 8, তাহলে উপরে আমরা পাচ্ছি কত, 25, আর নিচে পাচ্ছি 2, তাহলে 25/2।
তাহলে বুঝতে পারলে, তাহলে শূন্যস্থানে কী হয়ে যাবে বলো তো, শূন্যস্থানে হয়ে যাবে 25/2। তারপরে কোশ্চিন দেখো, বলছে 7√11 একটি ড্যাশ সংখ্যা, তাহলে অ্যান্সার হয়ে যাবে অমূলক সংখ্যা। 7√11 একটি অমূলক সংখ্যা। তারপরে কোশ্চিন দেখো, এই কোশ্চিনে তোমাদের একটু মিস্টেক আছে। তোমাদের কোশ্চিন কী ছিল যে এক্স সমানুপাতিক ওয়াই যখন জেড ধ্রুবক, ওয়াই সমানুপাতিক জেড যখন ওয়াই ধ্রুবক, এই জিনিসটা কিন্তু হয় না, ঠিক আছে। এখানে অ্যাকচুয়ালি এক্স হবে, এক্স সমানুপাতিক জেড যখন ওয়াই ধ্রুবক, তাহলে ওয়াই এর জেড উভয় পরিবর্তনশীল হবে যখন এক্স সমানুপাতিক কী হবে, তাহলে এক্স সমানুপাতিক কী হয়ে যাবে ওয়াই প্লাস জেড, ঠিক আছে। যৌগিক ভেদ, যৌগিক ভেদ তুমি বলতে পারো। তাহলে এক্স সমানুপাতিক ওয়াই যখন জেড ধ্রুবক এবং এক্স সমানুপাতিক জেড যখন ওয়াই ধ্রুবক এবং ওয়াই ও জেড উভয় পরিবর্তনশীল হবে যখন এক্স সমান কী হয়ে যাবে এক্স সমানুপাতিক ওয়াই প্লাস জেড। আশা করছি বুঝতে পেরেছো। তারপরে কোশ্চিন দেখো 4 নম্বর কোশ্চিন, যে একটি সরলরেখা একটি বৃত্তকে দুটি ভিন্ন বিন্দুতে ছেদ করলে সরলরেখাটির বৃত্তের ড্যাশ, বৃত্তের ছেদক হবে। একটি সরলরেখা একটি বৃত্তকে দুটি ভিন্ন বিন্দুতে ছেদ করলে সরলরেখাটি বৃত্তের ছেদক হবে। তারপরে কোশ্চিন দেখো, যে কোণ এবং কোণবি দ্বয় এটা আছে, হ্যাঁ, যে পূরক কোণ, কোণ এবং কোণবি দ্বয় পূরক কোণ হলে কোণ এ প্লাস কোণ বি সমান কত হবে, 90 ডিগ্রি হবে। কারণ আমরা জানি দুটি পূরক কোণ মনে হচ্ছে দুটি কোণের সমষ্টির যোগফল হচ্ছে 90 ডিগ্রি। ওকে। তারপরে 6 নম্বর এবং এই শূন্যস্থানের লাস্ট, যে তথ্যের সংখ্যাগুরু মান দুটি তাকে ভূইষ্ঠক তথ্য বলে। এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি আমি পাইনি, ঠিক আছে, পেলে আমি তোমাদের ইনফর্ম করে নেব। কোশ্চেনটা আমার মনে হচ্ছে কোথাও মিস্টেক আছে। ভূইষ্ঠ সঞ্চালক তথ্য বলে যে কোনো যে তথ্যের সংখ্যাগুরু মান দুটি থাকে তাকে ভূইষ্ঠ সঞ্চালিত তথ্য বলে, ঠিক আছে। তো এক শূন্যস্থানে কোথাও ভুল করেছে, তো এটাই পুরো অ্যান্সারই দেওয়া আছে অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো এটা একটু করে রাখো। তারপরে দেখো, আর তোমাদের বলবো সত্য মিথ্যা লাস্ট। আর সত্য মিথ্যা বলার আগে তোমাদের বলবো, যদি কেউ ম্যাথের 1 মার্ক এবং 2 মার্কসের পিডিএফ নিতে চাও তাহলে তাকে ফোনপেতে 50 টাকা পে করতে হবে। এবং যদি সে বলে যে আমি ম্যাথ প্লাস লাইফ সায়েন্স দুটার পিডিএফ নিতে, লাইফ সায়েন্সের 2 মার্কস কিন্তু, 2 মার্কস, আর 1 মার্কের 1 মার্ক বলতে যে 1 মার্কেরও আছে, ঠিক আছে, পিডিএফ করা আছে অবশ্য, হ্যাঁ 1 মার্কেও দিয়ে দেওয়া হবে। তাহলে ম্যাথ আর লাইফ সায়েন্স, ম্যাথের শর্ট কোশ্চিন বা 2 মার্কস এবং লাইফ সায়েন্সেরও 2 মার্কসের পিডিএফ যদি কেউ নিতে যাও তাহলে তাকে 90 টাকা পে করতে হবে। আর শুধু ম্যাথ এবং শুধু যদি লাইফ সায়েন্স নিতে চাই তাহলে তাকে 50 টাকা করে দিতে হবে, ঠিক আছে। আর ফোনপে নাম্বার হচ্ছে 8145150357, 8145150357, ঠিক আছে। তাহলে শুরু করা যায় শূন্যস্থান, সত্য মিথ্যায় ফার্স্ট যে কোশ্চেন আছে সেটা কি, যে cos 36 এবং sin 54 এর মান কি সমান। আগে বের করে দেখে নিই, যে প্রথমে cos 36 এর মানটা বের করি। তো cos 36কে জায়গা তো লিখতে পারো cos থাকলো, আর 36 এর জায়গায় 90 মাইনাস 54, কারণ দেখো 90 থেকে 54 বাদ দিলে আমরা কী পেয়ে যাবো 36 পাবো। তাহলে 36 জায়গায় আমরা লিখতে পারবো 90 মাইনাস 54। এবার আমরা ফর্মুলা জানি cos 90 ডিগ্রি মাইনাস থিটা, cos 90 ডিগ্রি মানে cos 90 ডিগ্রি মাইনাস থিটা, ফর্মুলা জানি সাইন থিটা, তাহলে আমরা এখানে cos 90 ডিগ্রি মাইনাস থিটা জায়গায় কত আছে 54, তাহলে কী লিখতে পারবো সাইন 54 ডিগ্রি। তাহলে এখানে দেখো তো সাইন 54 আর cos 30 সেম চলে আসে, তাহলে এটা কী হয়ে যাবে সত্য হয়ে যাবে। তারপরে 2 নম্বর, a/b/c², bc/a², ca/b² এর যৌগিক অনুপাত 1:1 হবে, অর্থাৎ মিশ্র অনুপাত। তো আমরা যৌগিক অনুপাতের ফর্মুলা কি জানি, প্রত্যেকটা অনুপাতের প্রথম পদের গুণফল বাই প্রত্যেকটা অনুপাতের দ্বিতীয় পদের গুণফল। তো ওটাই করেছি, যে প্রত্যেকটা প্রথম পদে কী ছিল ab, bc, c এর প্রত্যেকটা গুণফল আকারে লিখেছি। একই রকমভাবে প্রত্যেকটা দ্বিতীয় পদের গুণফল c², a², b²। তাহলে দেখো যে উপরে গুণ করলে আমরা কী পাবো a² b² c², নিচে গুণ করলে a² b² c², উপরে নিচে সেম, তাহলে কী পেয়ে যাবো 1:1, তাহলে এটাও কী হয়ে যাবে সত্য। তারপরে 3 নম্বর কোশ্চেন দেখো, বলছে অংশীদারি ব্যবসায় কমপক্ষে 3 জন ব্যক্তি দরকার। অংশীদারি ব্যবসায় কমপক্ষে 3 জন ব্যক্তির দরকার, মিথ্যা। কারণ অংশীদারি ব্যবসা করতে গেলে কমপক্ষে 2 জন ব্যক্তি দরকার, একজনও হবে না, কিন্তু 2 জন হলে অংশীদারি ব্যবসা করা যাবে। তাহলে আমার কথাটা কী হয়ে যাবে মিথ্যা হয়ে যাবে। তারপরে দেখো বলেছে x² = 100 সমীকরণ দুটি বীজ হলো +-10, সেটাকে যে ভাঙতে যায় x = 100, এটাকে বা x সমান লিখতে পারবো x সমান এখানে
তাহলে প্লাস মাইনাস কি এক্স সমান কী হবে প্লাস মাইনাস 100, তাহলে এক্স সমান কী হবে প্লাস মাইনাস 10, তাহলে এটা কী হবে সত্য। তারপরে 5 নম্বর, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সবসময় একটি সমকোণী ত্রিভুজের বাহু, এটা সত্য হবে। তারপরে নিচের সংখ্যাগুলো দেওয়া আছে তথ্যের সংখ্যাগুরুর মান। সংখ্যাগুরুর মান বলছে এই যে তথ্যের মধ্যে সবথেকে বেশি সংখ্যা কী আছে, সবথেকে বেশি সংখ্যা আছে দেখো 2 কটক আছে 1 2 3 4, 2 4টা আছে এবং 5ও 4টা আছে দেখো 1 2 3 4, তাহলে এর সংখ্যাগুরুর মান হবে 5 অথবা 2। তো এখান থেকে 2 দেওয়া তাহলে কী হয়ে যাবে সত্য হয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছো। এবং লাস্টে তোমাদের বলবো যদি কেউ ম্যাথের এবং লাইফ সায়েন্সের পিডিএফ নিতে চাও 2 মার্কসের, তাহলে তাকে 90 টাকা পে করতে হবে। এবং সে যদি সিঙ্গেল সাইকেল নিতে চায়, শুধু ম্যাথের নিতে চায়, তাহলে তাকে 50 টাকা, বা শুধু লাইফ সায়েন্স নিতে চায় তাহলে তাকে 50 টাকা পে করতে হবে। আর ফোনপে নাম্বার হচ্ছে 8145150357, ঠিক আছে। এবং আমি তো এমসিকিউর কোশ্চেনগুলো ইউটিউব ভিডিওতে দিচ্ছি, তো তোমাদের বলবো চ্যানেলটি নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে এবং কমেন্ট করে জানাবে। ওকে, থ্যাংক ইউ।